পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। আমরা চাই সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক। আমরা চাই আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মঙ্গলবার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, গণতন্ত্রের জন্য স্পেস তৈরি করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই তো আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। এখন নতুন যারা আসছেন তারা একজন এক কথা বলে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই। রাজনীতি একটি সায়েন্স, এজন্যই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। বিএনপিকে ক্ষমতার জন্য নির্বাচনের কথা বলছেন, নো। দ্রুত নির্বাচন দিলেই দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তিতুমির কলেজ শিক্ষার্থীরা আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সের ভেতরে তথ্য ছিল না, তারা কি এ ব্যবস্থা আগে নিতে পারতো না? আসলে সরকার এখন স্টেবল হতে পারেনি, তাই বলছে নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন, একটি রুটম্যাপ ঘোষণা দেন, কবে কি করবেন জানান, তাহলে মানুষের মনে আস্থা আসবে। নিত্য পণ্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশ হয়ে পড়ছেন, অনেকে বলাবলি করেন এই জন্যই কি সংগ্রাম করেছি, এতে করে আমাদের শত্রুরা সুযোগ নেবে। সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, তবে আমি বলতে চাই যে কোনো একদিকে ফোকাস দিন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনার ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবে তারা করবেন। মির্জা ফখরুল বলেন, দেশে গার্মেন্ট শিল্প, রেমিটেন্স, উচ্চ ফলনশীল ধানের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। নারীর ক্ষমতায়নের কাজ করেছিল তিনি। কিভাবে আমরা তার অবদান বলি? তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র একমাত্র রাস্তা, দেশকে ধ্বংসকারীরা তাকে হত্যা করলো। ইস্পাত কঠিন সময়ে ঐক্যের জায়গায় এক থাকতে হবে বলেও আহ্বান জানায় মির্জা ফখরুল ইসলাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিএসপি আহ্বায়ক ডক্টর এজেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, ড্যাবের সাবেক সভাপতি আজিজুল হক, ড্যাবের সভাপতি হারুন আল রশিদ প্রমুখ। এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।